প্রিয় সরকারি জিলা মহিলা কলেজের MBA, সরকারি জিলা মহিলা কলেজের MBA অ্যাকাউন্টিংয়ের MBA আমার ছাত্রীরা নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু হয়েছে। সরকারি জিলা মহিলা কলেজ গৌরব কিশোরগঞ্জে হিসাব বিভাগে 3 মাস যাবৎ অনলাইনে ক্লাস চলছে। তো আজকে আমি MBA স্টুডেন্টের জন্য ক্লাস করব। MBA অ্যাডভান্স ক্লাস অ্যাকাউন্টিং ক্লাস করব। MBA তারপরে হলো অপারেটিং কস্টিং অ্যান্ড ব্যাক ক্লাস কস্টিং। অপারেটিং কস্টিং অর্থাৎ পরিচালনা ব্যয় যেগুলি বাস, ট্রাক, ট্যাক্সি, রেলের বাস, ট্রাক, ট্যাক্সি, ভেহিকেলস, এগুলির অঙ্কগুলো করা হয়। এগুলির মুনাফা নির্ণয় করা হয়, ব্যয় নির্ণয় করা হয়, কস্ট নির্ণয় করা হয়। অপারেটিং কস্টের মধ্যে কী করা হয়? প্রথম বলে বুঝি ট্যাক্সি কার, ট্যাক্সি কারের অঙ্ক আসে। 2 নম্বর হলো বাসের অঙ্ক আছে। 3 নম্বর হলো ট্রাক। 4 নম্বর হলো ভেহিকেলস। তাহলে ট্যাক্সি, বাস, ট্রাক, ভেহিকেলস। একবার যদি ট্যাক্সি আসে, পরবর্তী আসে বাস, পরে আসে কি ট্রাক অথবা ভেহিকেলস, এগুলো বলে আসে। এগুলিকে প্রফিট নির্ণয় করা হয়, টোটাল কস্ট নির্ণয় করা হয়। কস্ট পার ট্যাক্সি পার মাইল, কস্ট পার ট্যাক্সি পার মাইল, কস্ট পার ট্যাক্সি পার কিলোমিটার, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, বাসের মধ্যে টোটাল কিলোমিটার, আর ট্রাকের টোটাল টন কিলোমিটার বা টোটাল টন, আর ভেহিকেলস টোটাল মাইলস দেওয়া থাকবে। মাইলস কস্ট পার ভেহিকেলস A B কস্ট পার মাইল বের করতে হবে। সহজ। ট্রাকের মধ্যে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার বের করতে বলে। তাহলে বাবুরা কস্ট পার টন কিলোমিটার, আর বাসে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, আর ট্যাক্সি কার আসবে কস্ট পার ট্যাক্সি পার মাইল বা পার কিলোমিটার। তো আমরা যে অঙ্ক ট্যাক্সি কার, বাস, ট্রাক, ভেহিকেলস 4টে অঙ্ক করতে হয়। অপারেটিং কস্ট থেকে বাবুরা আমরা এটা অনার্স করেছি। তো আমি ট্যাক্সি কারের মধ্যে সহজ জিনিসটা টোটাল কিলোমিটার বা টোটাল মাইল বের করবো বাদ দিয়ে, হ্যাঁ, যতটুকু চলে, তাই না? বাস ট্রাকের মধ্যে আমি দিচ্ছি না। বাস ট্রাকের ক্ষেত্রে আমরা প্রথমে করবি টোটাল কস্ট, ফিক্সড কস্ট, স্ট্যান্ডিং কস্ট, ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট, টোটাল কস্ট বের করব। টোটাল কস্টে ভাগ দিব টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, টোটাল টন কিলোমিটার, টোটাল মাইলে ভাগ দিব। তাহলে কস্ট পার মাইল, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার এমনটা বের করব। এখন বাবুরা আমি দিচ্ছি যে বাসের ক্ষেত্রে কী করবো আমরা? বাসের টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, টোটাল আগে ভাগ করবো আমরা ক্যালকুলেশন অফ টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, প্যাসেঞ্জার কিলোমিটার। আচ্ছা বাবুরা, ক্যালকুলেশন অফ টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। তাহলে শুধু কি নাম্বার অফ ডেজ, কয়দিন? যেমন মান্থলি 25 ডেজ, নাম্বার অফ ডেজ গুণ 30, ইয়ার 30, আপ অ্যান্ড ডাউন 2 দিন, নাম্বার অফ ডেজ 30। তারপরে কি ডিস্টেন্স, দূরত্ব। ঢাকা টু সিলেট 300 কিলোমিটার, 23.25, 32 ডিস্টেন্স 300 কিলোমিটার, গুণ ক্যাপাসিটি
বাসের ক্যাপাসিটি 40 সিট বা 60 সিট বা 50 সিটের বাস ক্যাপাসিটি, এটার মধ্যে কী হয়, ফিল আপ হয় 80%। গুণ ক্যাপাসিটি ইউটিলাইজ, ক্যাপাসিটি ইউটিলাইজ বলতে পারি, যে বলতে পারি কেন বলতে পারি, ডেজ হলো 25, স্ট্রিটস 2, ডিস্টেন্স 300, আর 60 সিটে 80% ফিল আপ হয়, 60 সিট 80% ফিল আপ হয়। 25 গুণ 2 গুণ 300 গুণ কত 48, এতে পারে কি টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। এখন টোটাল প্যাসেঞ্জার কি নাম্বার অফ ডেজ গুণ ট্রিপস গুণ ডিস্টেন্স গুণ ক্যাপাসিটি ইউটিলাইজ। হ্যাঁ, সম্পূর্ণ ফিল আপ হয় না, ইউজ হয়, এটা কিন্তু টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। আর টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার ভাগ যদি আমরা এখানে বলবো কি কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, প্যাসেঞ্জার কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার, টোটাল কস্ট কি ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট আর টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার। আচ্ছা বাবুরা, এটা ফিক্সড টোটাল কস্ট হলো ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট টোটাল করবো, ভেরিয়েবল কস্ট পার ভেহিকল, অথবা আমরা ভেরিয়েবলের টোটাল কস্ট রূপান্তর করতে পারি। বাবুরা কী হলো, ভেহিকল কি বাসের মধ্যে অহরহ যাত্রী হিসেবে এমবিএতে থাকে, তো এই যে অপারেটিং কস্ট এখানে দেয় যে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। আবার বলে কস্ট পার কিলোমিটার, তাহলে বাবুরা তাহলে এর ক্যাপাসিটিটা গুণ হবে না, কস্ট পার প্যাসেঞ্জার বললে ক্যাপাসিটিটা গুণ হবে, এটা গুণ না হলে কি দেবে কস্ট পার কিলোমিটার, আর গুণ হলে দেবে কস্ট পার কিলোমিটার। টোটাল কস্ট আমরা বাদ দেবো টোটাল প্রাইস কিলোমিটার, ভেরিয়েবল কস্টে আমরা টোটাল কস্টে রূপান্তর করবো। এলে আমরা কী করবো, আপনাদের বাসের অঙ্ক ক্ষেত্রে আমরা বাদ করবো টোটাল কস্ট, ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট আমরা আলাদা করবো। এখানে আমার ঝামেলা আছে, এখানে যে লুব্রিক্যান্টস বা ওয়েল, হ্যাঁ, এগুলো নির্ণয় করতে হবে, তেল কতটুকু লাগে এগুলো নির্ণয় করতে হবে। ভেরিয়েবল কস্টের মধ্যে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয়, লাইফ ভাগ দিব আমরা, এই যে কস্টে ভাগ দিব লাইফ দিয়ে বের করতে হবে। বন্ধুরা টোটাল কস্টে ভাগ টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার, এটাই ঝামেলা, সুন্দর করতে পারে না। নাম্বার অফ ডেজ গুণ ডিস্টেন্স গুণ ক্যাপাসিটি ইউটিলাইজ। এই হলো আমার দেখালাম, দেখি আমরা বাসেরও আমরা করবো, বাস নাম্বার অফ বাস। এখন পাবো আমরা আছি ট্রাক, ট্যাক্সি কারের মাইল দেওয়া থাকবে বা কিলোমিটার দেওয়া থাকবে, হ্যাঁ, ভেহিকেলসের মধ্যে মাইল বলা থাকবে, কিন্তু বাস থাকতে হলে ভেহিকেল দিতে হবে। বা ট্রাকের মধ্যে বলি, ট্রাকও আসে, ট্রাকের মধ্যে ক্যালকুলেশন টন কিলোমিটার, বাবুরা নাম্বার অফ, আগে বলতে নাম্বার অফ ডেজ গুণ ট্রিপস আপ অ্যান্ড ডাউন, ট্রিপস গুণ ডিস্টেন্স, ডিস্টেন্সের মধ্যে আপনার যে বিস্তার নিতে পারে গুণ ক্যাপাসিটি ইউটিলাইজ, আচ্ছা বাবুরা, এখানে আমরা বললাম 25 টিপস টু ডিস্টেন্স হেলথ 25%, অর্থাৎ ফালতু চলবে। মনে করলাম 310% চলে না, 90% গুণ ক্যাপাসিটি হলো 8 টন ট্রাক বা 100 কুইন্টাল,
একসঙ্গে 5% কি হয় ডিস্ট্রয় ওয়েস্টেজ হয়ে যায় ওয়েস্টেজ যদি ওয়েস্টেজ হলে 95% তাহলে ক্যাপাসিটি ইউটিলাইজ করতে হয় 5% ওয়েস্টেজ বিনষ্ট হয়ে যায় পরিমাণে পচে যায় ওয়েস্টেজ এদের 95% দিব 100 কুইন্টাল বলে 95% আমার থাকে পরিবহন করা ক্ষেত্রে আর বগুড়া ডিস্টেন্সের 10% হেলথ রেস্ট থাকে তাহলে বগুড়া কী বলবো 25 + 2 কত 3 × 27 70 কিলোমিটার আর এখানে 100 মিটার 95% 95 কুইন্টাল মাল পচে কিলোমিটার প্যাসেঞ্জার কিলোমিটার আবার টোটাল কিলোমিটার টোটাল টন যদি বলি টোটাল টন বললে নাম্বার অফ ডেজ গুণ 30 একটা দিয়ে 1 হবে গুণ ডিস্টেন্স এখানে ক্যাপাসিটি গুণ হবে না তাহলে এখানে কি হবে 25 গুণ 2 গুণ 270 এটা টোটাল কিলোমিটার টোটাল কিলোমিটার তাহলে বাবুরা কিলোমিটার বের করতে হবে টোটাল টন কিলোমিটার বের করতে হবে আমরা যে টোটাল কষ্টে ভাগ দিই টোটাল টন কিলোমিটার দিয়ে বের করবো কষ্ট পার টন কিলোমিটার তাহলে বেরোলে যদি আমরা যদি ফেয়ার দিয়ে বাদ দিই বেরোবো কি প্রফিট বেরোবো কি কষ্ট পার ট্রাক পার কিলোমিটারের প্রফিট বেরোবে প্রফিট যদি 25-30 গুণ করি প্রফিট ফর এ মান্থ আবার 12 গুণ প্রফিট ফর এ ইয়ার প্রফিট বাই করতে গেলে আমরা বাই করবো পার মাইল পার কিলোমিটার এটা যদি হ্যাঁ আমরা এভাবে আমরা প্রফিটটা বের করবো বাবা আমরা দেখে আমি টন কিলোমিটার বের করবো 12 কিলোমিটার বের করি 5 কিলোমিটার বাই করি তাহলে আমরা আমরা যদি প্রফিটে ভাগ দিই কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কস্ট পার কিলোমিটার এটাতে ভাগ দিলে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার আর 12 কিলোমিটার কস্ট পার কিলোমিটার বের হবে এই আমাদের জিনিসটা নাম্বার গ্রেজ স্ট্রিট ডিস্টেন্স ক্যাপাসিটি গুণ ক্যাপাসিটি ইউটিলাইজ আচ্ছা এখন আমরা আসি আমরা টোটাল কস্ট কত হলো স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট স্ট্যান্ডিং কস্ট যেমন বলতে পারি যে রিপেয়ার্স হ্যাঁ এগুলো সেমি ভেরিয়েবল এবারে হাউ এই যে রেন্ট অফ গ্যারেজ রেন্ট অফ গ্যারেজ হ্যাঁ এগুলো হ্যাঁ তারপর হলো ট্যাক্স এগুলো কি ফিক্সড রিপেয়ার্স রেন্ট অফ গ্যারেজ ট্যাক্স এগুলো কি ফিক্সড ইন্স্যুরেন্স এগুলো বলবো কি ফিক্সড কস্ট ট্যাক্স যেমন গাড়ি না চললেও গ্যাস বাদ দিতে হবে ফিক্সড কস্ট হাইওয়ে রিপেয়ার্স এগুলো ট্যাক্স দিতে হবে ইন্স্যুরেন্স দিতে হবে ফিক্সড কস্ট এগুলো ফিক্সড কস্ট একটা কি ভেরিয়েবল কস্ট যেমন হ্যাঁ আর এখানে আছে আমরা স্যালারি অফ ড্রাইভার বা স্যালারি অফ ম্যানেজার ম্যানেজার স্যালারি এগুলো বলবো কি ফিক্সড কস্ট একটা কি ভেরিয়েবল কস্ট তাহলে রিপেয়ার্স রেন্ট অফ গ্যারেজ ট্যাক্স ইন্স্যুরেন্স স্যালারি বললে কি ফিক্সড কস্ট আর ওয়াজ বললে ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট কি ভেরিয়েবল কস্ট হলো পুরা যে ফুয়েল লুব্রিক্যান্ট ওয়েল তারপর হলো এই যে ডিপ্রিসিয়েশন হ্যাঁ গাড়ি চললে লাগবে যেটি হ্যাঁ ডিপ্রিসিয়েশন ড্রাইভারও ওয়াজেস বলে ভেরিয়েবল কস্ট তাহলে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট বা টোটাল কস্ট যদি 12 কিলোমিটার আমরা ভাগ দেই ভেরিয়েবল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কস্ট পার টন কিলোমিটার তাই না এমনটা হবে আর ট্যাক্সির মধ্যে টোটাল মাইল যত আমি ভাগ দেবো আর কস্ট পার ট্যাক্সি পার মাইল
আর ভেহিকেলসের মধ্যে টোটাল আমরা মাইলসে ভাগ টোটাল কস্টে ভাগ দেবো টোটাল মাইলস দিয়া কস্ট পার মাইলস ভেহিকেলস এ কস্ট পার মাইলস ভেহিকেলস বি এইভাবে আমরা অপারেট করবো। স্ট্যান্ডিং বুঝতে হবে কোনটা পরিবর্তনশীল কোনটা ফিক্সড কস্ট, হ্যাঁ এটা বুঝতে হবে। আমরা এই যে অপারেটিং কস্টিংয়ের মধ্যে যে গাড়ি চললে লাগবে লুব্রিকেন্টগুলো লাগবে, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট আমরা ওরা স্টাডিও করেছি। অপারেটিং কস্টিং এমবিও তো আছে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে আর অনেক চ্যাপ্টার আছে যেমন আছে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, এগুলো আমি নেক্সট ক্লাস করবো। হ্যাঁ, তারপরে ইনভেন্টরি আছে, ট্রান্সফার প্রাইজিং আছে, হ্যাঁ, তারপরে হলো যে ওভারহেড আছে, যেমন করে আমরা অ্যালোকেশন অফ ওভারহেড করবো। তো নেক্সট ডে করবো। তা আমি আমার এই যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের জন্য আজকে শুধু একটা করলাম, বুঝালাম যে অপারেটিং কস্টিং ক্লাস কস্টিং বাবু তোমরা 70 সালের একটা মধ্যে দিলাম 70 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অপারেটিং কস্টিং করবে হাতে করে নিয়ে আসবে, সমস্যা হলে আমাকে বলবে। তো এমবিএ স্টুডেন্টদেরকে সাধুবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। পুরো মুহূর্তে আমরা সবাই ভালো থাকি এই বিশ্বাস করলাম।